তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের নামে পোস্টার। কাকসা জুড়ে তৃণমূল সাংসদের নামে পোস্টার। দলের বিরুদ্ধে মুখ খোলার পরেই সাংসদের নামে পোস্টার দেখা গেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, এই পোস্টারে ঠিক কি লেখা রয়েছে? হ্যাঁ দেখো কুসুমিতা, আমরা দাঁড়িয়ে রয়েছি সাংসদের বাড়ির সামনেই। আমি দেখাবো তোমাকে যে এই যে সুনীল মণ্ডলের নামেই যে সাংসদ, তার নামে পোস্টার পড়েছে এখানে, এবং শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, লেখা আছে সুনীলদা আমরা শুভেন্দুদার সাথে তোমাকেও চাই। আমরা দেখেছিলাম দিন কয়েক আগে দুর্গাপুর শহরের মধ্যে এই পোস্টার পড়েছিল শুভেন্দু অধিকারীর সাথে সুনীল মণ্ডলের, এবং তারপর গতকাল সাংসদ মুখ খুলেছিলেন দলেরই বিরুদ্ধে, যে দলে তোলাবাজদের এখন জায়গা হচ্ছে। পিকের বিরুদ্ধে মুখ খুলেছিল যে বাইরে থেকে লোক নিয়ে এসে দল পরিচালনা করা হচ্ছে, এবং এরপরেই আজ সকালবেলাতে এরকম সাংসদের বাড়ির কাছেই এই ধরনের পোস্টার পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো সাংসদের বাড়ি, তার সামনে কাকসা থানার সামনে এই জায়গায় পোস্টার। স্বাভাবিকভাবেই এই ঘটনায় একটা রাজনৈতিক চাঞ্চল্য হয়েছে, যেটা তৃণমূল থেকে বলা হচ্ছে যে অনেক পুরনো দল, এই দলে কে কিভাবে পোস্টার দিল তাতে দলের কিছু যায় আসে না। কিন্তু বিজেপি এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে যে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপি থেকে বলা হচ্ছে যে একে একে সকলেই দলের এই দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে মুখ খুলছে এবং সকলেই কিন্তু বিজেপিতে আসতে চাইছে। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা কিন্তু বিজেপিতে স্বাগত, এমনটাই বিজেপি থেকে বলা হচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ মনোজ। বর্ধমান পূর্বে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, যার ছবি আমরা এই মুহূর্তে দেখলাম কাকসাতে, যার নামে পোস্টার পড়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, একই সঙ্গে সেই সুনীল মণ্ডল গতকাল মুখ খুলেছিলেন এবং তিনি যেটা বলেছিলেন যে একেবারে বিস্ফোরক মন্তব্য, যে তৃণমূলে তোলাবাজরা এই পদে রয়েছেন তাই দলের ভিতর ক্ষোভ তৈরি হচ্ছে। ঠিক কি বলেছিলেন আসুন দেখব। ব্যাপার হচ্ছে দেশে কিন্তু চাপিয়ে কাউকে রাখা যায় না, একদিন না বাস হয়। এখন দল এই বিপদের মুহূর্তেও একজোট হচ্ছে না। কালকে খোকন দাস ফাটিয়েছে, গতকাল জিতেন তেওয়ারি ফাটিয়েছে। এরা তো দলের এক নাম্বার শিষ্য, এক নাম্বার অনুগত শিষ্য। দলের মধ্যে যারা তোলাবাজ এবং দলের মধ্যে যারা বিভ্রান্তিগ্রস্ত সৃষ্টি করছে তারা দলে একটা ভালো জায়গা পথ পাচ্ছে। এটা নিয়ে তো সাধারণ আর তৃণমূলের যারা প্রকৃত কর্মী তাদের খুব পাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।